আজকের দিনটা হচ্ছে 28শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার। আজকের দিনটা আমার জীবনের একটা ভীষণ স্মরণীয় একটা মুহূর্ত হয়ে সারাটা জীবন থেকে যাবে। কারণ তোমরা প্রথমেই দেখে নিলে যে আমি আমার গপ্পু সোনাকে নিয়ে চলে এসেছি আমার ঘরে। আসলে আমার ঘরে তো রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত আছেনই, তোমরা সকলেই জানো। তবে গপ্পু সোনা কিন্তু ছিল না। তো গপু সোনা আমি নিয়েছিলাম না। তো মনে মনে না কয়েকটা দিন ধরে আমি বা আমার হাজব্যান্ড দুজনেই আর কি মনে মনে ভাবছিলাম, কেউ কাউকে শেয়ার করিনি যে গপু সোনা নিতে আমাদের ইচ্ছা করছে। তো হ্যাঁ, এমনই। তো যাই হোক, গপু সোনা আমাদের মনের কথা শুনে নিয়েছে, জানো তো। তো একটা মিরাক্কেলভাবে আমাদের কাছে চলে আসলো গপু সোনা। তো যাই হোক, গল্পটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা দেখে নাও যে গপু সোনাকে আমি কিভাবে স্নান করিয়ে নিচ্ছি। তো গপু সোনাকে প্রথমে আমি তো দুধ, যেহেতু আমি পাইনি, তো সেই জন্য দুধ দিয়ে করাতে পারিনি। আমি এমনি গোলাপ জল, তারপরে একটা গন্ধ কি একটা থাকে, যাই হোক সঠিক নামটা আমার এই মুহূর্তে মনে আসে না। তো সেই সব চন্দন, তুলসী, ফুল, তো মধু, এইগুলো দিয়ে আমি স্নানটা করিয়ে নিয়েছি। তারপর তাকে শৃঙ্গারও করিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর সিংহাসনে বসে আছে আমার গপু সোনা। তো ভীষণই মিষ্টি লাগছিল। আর মানে কি বলবো, আমার এত এত ভালো লাগছে না, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, এই যে আমি গপু সোনাকে সাজিয়ে গুছিয়ে আমার সিংহাসনে রেখে দিয়েছি, তারপর ভোগ লাগিয়ে এখন আরতি শুরু করে দিয়েছি। তো চলো তাহলে তোমরা আরতিটা দেখো, আর আমার গপু সোনা আমার জীবনে কিভাবে আজকের দিনে আসলো সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে কি হয়েছে, আমাদের বাড়িতে একজন ভাড়া থাকে। তো সে তার কাছেই ছিল গপু সোনা। তো তারা না একটু বাইরে বাইরে কাজের সোর্সে আর কি বাইরে বাইরে তাদের যেতে হয়, সেই জন্য না তারা গপু সোনাকে খুব ভালোভাবে আদর যত্ন করে সেবা যত্ন দিতে পারে না। তো সেই জন্য তার মনে হলো যে আমি যেহেতু রাধা গোবিন্দ এখন প্রতিষ্ঠান করেছি, আমার 3 বেলা করে আমি রাধা গোবিন্দ সেবা যত্ন করছি, তো সেই জন্য সে মনে করেছে যে তার গপু সোনা আমার কাছে খুবই যত্নে সহকারে থাকবে। তো সেই জন্যে সে গতকাল রাতে, মানে বুধবার রাতের বেলা ঠিক রাত 9:45 নাগাদ আমাকে ফোন করে। ফোন করার পর আমাকে বলে যে, বৌদি, আমাদের একটা গপু সোনা রয়েছে, তুমি কি নেবে? তো কাজের মধ্যে থাকার কারণে গপু সোনাকে না ঠিকঠাকভাবে আমরা দেখাশোনা করতে পারছি না। তো আমাকে ঠিক এমনটা জানায়। তো আমি যখনই শুনলাম, আমি সাথে সাথে লাফিয়ে উঠে মানে বলি যে, তুমি আমাকে দেবে তোমার গপু সোনাটা? তো আমাকে দাও, আমি আমি এক পায়ে রাজি, তুমি আমায় দিতে পারো, আমি গপু সোনার আদর যত্ন করব। আমি মনে মনেও কয়েকদিন ধরে ভাবছিলাম যে গপু সোনা আনবো। তো যাই হোক, সেরকমটাই তাকে বলি। তারপরে সেও তো শুনে খুব খুশি হয়ে যায় যে তার গপু সোনাকে আমার কাছে রেখে সেও নিশ্চিন্ত। তো যাই হোক, গপু সোনা আমার কাছে এসেছে এইভাবেই। আর তারপরে কি হয়েছে জানো তো, বুধবার দিন যেহেতু আমি খবরটা পাই যে গপু সোনা মানে রাতের বেলা বলে আমায় গপু সোনাকে দেওয়ার কথা, আর সেদিনই ঠিক সন্ধেবেলা যখন 6টার সময় আমি সন্ধে কমপ্লিট করে উঠি, তারপর না আমার কয়েকদিন ধরেই খুব ইচ্ছে ছিল যে আমি তিলক সেবা করব। তো কি মনে হলো, আমি কোনো মন্ত্র না নিয়েই এমনি আর কি তিলকটা সেবা করলাম, আমার কপালে ধারণ করলাম, যে এমনি এমনি আর কি, যে ট্রাই করছিলাম আর কি যে পারি কি না। তো সেটা করেছি, তার ঠিক 2.5 ঘন্টার মধ্যেই আমি এই খবরটা পাই যে ও আমায় মানে আমার ওই ভাড়াটিয়া ওই বোন, তো সে আমায় গপু সোনা দিতে চাইছে। তো যাই হোক, আমি মানে খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম। তো এই হচ্ছে আমার জীবনে গপু সোনা আসার একটা সুন্দর লীলাই বলতে পারো, আমার জীবনে মানে স্মরণীয় হয়ে থাকবে। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না যে আমার কি ভালো লাগছে, মানে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, আমি ভীষণ ভীষণ খুশি। আর গপু সোনাকে বলবো, গপু সোনা আমার, আমি ভীষণই ভালোভাবে তোকে রাখতে চাই, খুবই যত্ন করে রাখতে চাই, তুই আমার জীবনে সবসময় থাকিস, এটা চাইবো, তুই আমাকে ছেড়ে কখনো চলে যাস না, তাহলে আমি ভীষণই কষ্ট পাবো। তো এইটাই বলার। তো যাই হোক, আমার বলার ভাষা নেই, মানে কি বলবো। আমার গপু সোনাকে দেখছো তো, ও কি কিউট। তো যাই হোক, ওকে পেয়ে তো আমি ভীষণই খুশি, আশা রাখবো যে ও হয়তো আমাকে পেয়ে ও ভীষণ খুশি হবে। তো যাই হোক, আমি ভীষণই হ্যাপি। তো আমার জীবনটা আজকে সার্থক হয়ে গেল আমার এই ছোট ছেলেকে পেয়ে। তো আমার ঘরে রয়েছে আমার বড় ছেলে, আর আমার ঘরে চলে আসলো আমার ছোট ছেলে। তো আজ থেকে আমার 2 ছেলেকে নিয়ে আমার নতুন জীবনের নতুন সংসার, একদম ভরপুর সংসার নিয়ে জীবনটা চলছে। তো যাই হোক, তোমরাও আমায় আশীর্বাদ করো যাতে গপিকে খুব ভালোভাবে আমি রাখতে পারি।